আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেথি আপনাদের সবাইকে বেথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। সবাইকে রমজান মোবারক। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। দোয়া করি সবার রমজান যেন ভালো কাটুক এবং সুস্থতায় কাটুক। আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে ভালোভাবে বেশি বেশি ইবাদতের মাধ্যমে পুরো রমজান মাসটি কাটাতে পারি। আমরা সারা মাসের বাজার একসাথে করে রাখি, আর এই মাসে তো রমজানের বাজারও করা হয়েছে। প্রতি মাসে বাজার করার পর আমি যেভাবে বাজারগুলো গুছিয়ে রাখি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলে আমার পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি আপনি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। প্রতি মাসে বাজার করার পরে আমি এভাবে বাজারগুলো গুছিয়ে নেই। আর এই মাসে তো একটু বেশি বাজার করা হয়েছে, এক্সট্রা কিছু জিনিসপত্র কেনা হয়েছে রমজানের জন্য। রমজানের জন্য আমার কোনো প্রস্তুতিমূলক ভিডিও নেই, আর আমি কোনো প্রস্তুতি নিয়েও রাখিনি। রমজান মাসের প্রতিটা দিন আমার যেভাবে যাবে সেভাবেই বলবো আলহামদুলিল্লাহ। অনেক কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব, সেই সময় সুযোগ কোনোটাই আমার হয় না। একা হাতে সংসারে অনেক কাজ করতে হয়, তারপরে আবার যে আমি এক্সট্রা অনেক কিছু করব বা সেটা আমার আসলে হয়ে ওঠে না। এই ছোলাগুলো যেহেতু আমি একসাথেই সিদ্ধ করে রেখে দিব, তাই আর এগুলো কৌটোয় ভরলাম না। এই যে গুছানো গাছানো কাজ, এই কাজগুলো কিন্তু আমার প্রতি মাসে করতে হয়। আর এভাবে গুছিয়ে রাখলে দেখতে যেমন ভালো লাগে তেমন কাজেও অনেক সুবিধা হয়। আমার রান্নাঘরে ঢুকলে যে কেউ যে কোনো জিনিস খুব সহজে খুঁজে পাবে, কারণ বয়ামগুলো দেখলেই বোঝা যায় যে কোনটার ভিতরে কি আছে। যদি সময় থাকে বা আরও একটু কাজ সুন্দর করা যায় তাহলে এই বয়মের গায়ে লিখে রাখা যায় যে কোনটার ভিতরে কোন জিনিস আছে। আমি লিখে রাখিনি কারণ আমার সব কিছুই মুখস্থ বা আমার আইডিয়া আছে যে কোনটার ভিতরে কি আছে, কোন জায়গাটায় আমার রাখা আছে। আমার সংসারে যেহেতু আমি একাই কাজ করি আর রান্নাঘরের কাজগুলো আমার একাই করা হয়, আর কোনো লোক নেইও যে কাজ করবে। হয়তো মাঝে মধ্যে মেহমান আসে, কিন্তু তারা তো আর রান্নাঘরের কাজ করে না, তো সেজন্য আর আমার লিখে রাখার দরকার হয় না। আমার প্রায় সব বাজার গুছানোই শেষ হয়ে গিয়েছে। এখন আমি বেসনটা চেলে নিচ্ছি। সব বেসন একসাথে চেলে আমি কিছু বেসনের ভিতরে মশলা মিশিয়ে রাখবো। তাহলে দেখা যাবে যে আমি যখন বেগুনি ভাজবো তখন আর আমার মশলাপাতি মেশানোর আর ঝামেলা থাকলো না। আমার সব মেশানো থাকলে শুধু পানি দিয়ে গুলিয়ে নিলেই হবে। আর যখন বেসনটা গোলাবো তখন আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিব, আর কিছু দিতে হবে না। আর যেহেতু লবণ আমি দিয়েছি আমার অনুমান করে, হয়তো একদিন ভাজলে আমি বুঝতে পারবো যে আর লবণ লাগবে কি লাগবে না, সেই অনুযায়ী আমি আবার পরবর্তীতে লবণ মিক্স করতে পারবো।
আমি চালের গুঁড়া, ময়দা, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর বেকিং সোডা দিয়ে দিলাম। জিরার গুঁড়াও দিতে হবে, তো জিরার গুঁড়া দিতে গিয়ে দেখি যে জিরার গুঁড়াটা করা নেই, তাই জিরা গুঁড়াটা করে তারপরে আবার এটার সাথে মিশাবো। আর বেসনের সাথে ভাজা জিরার গুঁড়াটা মিশালে ঘ্রাণটা ভালো আসে, তো আমি জিরাটা ভেজে নিচ্ছি। রমজান মাসে অনেক আইটেম করতে কিন্তু ভাজা জিরার দরকার হবে, তো সেই জন্য একটু বেশি করে জিরা ভেজে তারপরে আমি গুঁড়া করে রেখে দিব। যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটুকুই এগিয়ে রাখার চেষ্টা করতেছি। তো 2 চামচ আমি বেসনের ভিতর দিয়ে বাকিটা আমি বয়মে ভরে রেখে দিব। এখন আমি করে দেখাবো ছোলা মশলা। ছোলা তো প্রতিদিনই রান্না করতে হবে, তো মশলাটা যদি আমরা করে রাখি তাহলে ছোলা রান্নার সময় আর ঝামেলা থাকে না। এর থেকে এই মশলার থেকে 2-3 চামচ মশলা দিয়ে দিলেই আমাদের ছোলা রান্না হয়ে যাবে ঝটপট। আমি প্রতি বছরই এই ছোলা মশলাটা করে রাখি। ছোলা মশলাটা করে রাখলে অনেকটা সহজ হয় ছোলা রান্নাটার সময়, আর ছোলাটা কিন্তু খেতেও অনেক মজার হয়। তাই আমি প্রতি বছরই এই মশলাটা করি। গত বছর আমি করেছিলাম, আমি ভিডিওতে শেয়ার করেছি। এবছর আবার করে দেখাচ্ছি। হয়তো গত বছর অনেকেই আছেন যারা দেখেননি, তারা হয়তো দেখে নিতে পারবেন। আর এভাবে যদি করে রেখে দেন, ছোলা কিন্তু আমরা যে শুধু রমজান মাসে খাই সেটা না, আমরা রমজান ছাড়াও আমাদের ছোলা খাওয়া হয়। তাই একটু বেশি করে রেখে দিলেও সমস্যা নেই, পরেও এটা খাওয়া যাবে। আর এই যে গরম মশলাটা আমি করেছি, এইভাবে কিন্তু করে রেখে দিলেও এই মশলা দিয়ে গরম মশলা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। তো আমি যেহেতু এটা ছোলা মশলা বানাইতেছি, তো সেজন্য আরও কিছু উপকরণ আমি এটার সাথে মিক্স করব। আর যদি শুধু গরম মশলা হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আর এসব উপকরণ মিক্স করব না, ওইভাবেই রেখে দেব। তা আমি হলুদ গুঁড়া দিয়েছি আর বিট লবণ দিয়েছি। এখন দিচ্ছি আদা গুঁড়া। যেহেতু আমার কাছে আদা গুঁড়া করা আছে, তো আমি সেটাই দিয়ে দিলাম। আর যদি না থাকে তখন যখন ছোলাটা রান্না করব তখন একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলেই হবে। কেউ চাইলে লবণও মিশিয়ে রাখতে পারেন, কিন্তু আমি লবণ দেইনি, শুধু একটু বিট লবণ মিশিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আর নর্মাল লবণ আমি দেইনি। রান্নার সময় আমি পরিমাণ মতো দিব, কারণ এখন দিলে হয়তো আমার পরিমাণটা ঠিক থাকবে না। বেসনে মিশিয়ে বুঝতে পেরেছি যে এখন মিশানোটা ঠিক হয়নি, পরে মিশালে ভালো হতো। আর যদি একদিন আমি দেখে নিতে পারতাম যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা, তাহলে মেশানো যেত। রায়হান নুডলস খায়, রায়হান ছাড়া আমরাও খাই, আমরা খাই মাঝে মধ্যে। রায়হান তো প্রায় দিনই খায়, সেজন্য আমি নুডলসটা এক জায়গায় রেখে দিলাম। এটার ভিতরে নুডলস থাকে। কিছু আইটেম আছে যেগুলো আমি বয়মে ভরতে পারিনি বা কৌটা খালি নেই, তো সেই জন্য আমি এগুলো প্যাকেটেই রেখে দিলাম। এখানে হালিম মিক্স আছে, তারপরে রোস্ট মশলা, বিরিয়ানি মশলা, এই যা কিছু আছে প্যাকেটে, এগুলো প্যাকেট আমি না খুলে প্যাকেট সহ এই কৌটার ভিতর রেখে দিলাম।
রমজান মাসে যেহেতু একবেলা চা খাওয়া হবে, তাই সব দুধ আমি কৌটায় ঢালিনি, অর্ধেকটা ঢেলে নিয়েছি আর বাকিটা আমি এটার ভিতর রেখে দিলাম। তো আপনাদের কাছে আজকে আমার এই যে কিচেন অর্গানাইজেশন বা বাজার গুছানো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে আবারও স্মরণ করে দিচ্ছি, একটি লাইক দিয়ে দিবেন। আমি এক সাইডে রেখেছি আমার চা খাওয়ার যত জিনিসপত্র আছে, তারপরে রেখেছি রায়ানের বাদাম, হরলিক্স। এই সেটটাতে রায়ানের যত খাবার সেগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে রেখেছি রমজান মাসের শরবত খেতে যা লাগে। আমি এইভাবেই একটু অর্গানাইজ করেছি যে এক জায়গাতে যে আইটেমটাই আমি বানাবো ওই মশলাপাতি যেগুলো এক জায়গায় থাকে। এই জায়গাটুক সাজিয়েছে রায়ানের পাপা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। গাছের ভিতরে পাখিও বসে আছে অনেক সুন্দর লাগছে কিন্তু। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।